গত রমজানের আগের দিন এক্সপ্রেসওয়েতে একটা গাড়ি পড়ে গেছে। তো যখন ফায়ার সার্ভিস গাড়ি আগুন নেবানোর জন্য আসছে, আসার সময় টোল প্লাজা তার গাড়িটা আটকায় দিয়েছে যে আপনি টোল না দিয়ে আপনাদের ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারবে না। পরে ওরা হেড অফিস থেকে টাকা এনে টোল দিয়ে যতক্ষণে গাড়ির আগুন নিভিতে গেছে ততক্ষণ গাড়ি পড়ে যায় ছাই হয়ে গেছে। এরকম উনি 2011 সালেও যমুনা সেতুতে একটা গাড়ি আটকাই দিয়েছে যে টোল না দিলে আপনাদের গাড়ি পার হতে পারবে না। তো ওগুলো সবগুলো পত্রিকার রিপোর্ট আমি রিসিভ করছি। রিসিভ করে সড়ক সেতু মন্ত্রণালয় ওদের সচিবকে ওনাকে আমি একটা রিপ্রেজেন্টেশন দিছি, নৌ পরিবহন মন্ত্রণালয়কে একটা রিপ্রেজেন্টেশন দিছি, আর BIWTকে একটা রিপ্রেজেন্টেশন দিছি। দেওয়ার পরে ওনার কোনো অ্যাকশন না নেওয়া আমি ওটাকে চ্যালেঞ্জ করে অ্যানেক্সেট করে একটা রিট ফাইলিং করলাম ইনঅ্যাকশনে। রিট ফাইলিং করার পরে আজকে মাননীয় বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম এবং SM মাসুদ হোসেন দোলন মহোদয়ের বেঞ্চ থেকে আদেশ দেয় যে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে কোনো প্রকার টোল নেওয়া যাবে না, এবং যে টোলটা নেয় এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। আর এটা হচ্ছে রোড, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ব্রিজ, ফেরি এইসবগুলোর জন্য। তবে এখানে পদ্মা সেতুটা অ্যাকসেপ্ট থাকবে। পদ্মা সেতুর ক্ষেত্রে কোর্ট বলছে যে যেহেতু পদ্মা সেতু আন্তর্জাতিক চুক্তিতে হয়েছে, সেই চুক্তিতে কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আমরা জানি না। তো এখন যদি আমরা এখান থেকে একটা আদেশ দিই সেটা তো আপনার হবে না, কমপ্লাই করতে গেলে হয়তো দেখা যায় কন্ট্রাডিকশন হয়ে যাবে। এই কারণে পদ্মা সেতুতে তাদের চুক্তিতে যেভাবে বলা আছে ওই চুক্তি অনুযায়ী তারা টোল নেবে কি নেবে না তারা ওই চুক্তিতে তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা পদ্মা সেতুর ক্ষেত্রে কোনো আদেশ দেব না। এই হচ্ছে কথা, কারণ পদ্মা সেতু তো আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ওইখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা ওনারাও জানে না, আমিও জানি না। এই কারণে পদ্মা সেতুটা ওদের আন্ডারে ছেড়ে দেওয়া হয়েছে। ওটা টোল নেবে কি নেবে না পদ্মা সেতু কর্তৃপক্ষ এটা নির্ধারণ করবে।